नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय कन्या राशि और लग्नेर बर्तमान अवस्था कतटा शुभ बा अशुभ। बर्तमान ग्रह सन्निवेश अनुसारे लग्नपति बुध से निजेई बसे आछे एकादशे, खूब भालो। आबार सुंदर एक नक्षत्र पंचमपति और षष्ठपति शनि नक्षत्रे पुष्या नक्षत्र खूब भालो नक्षत्र। ताहले एई जे लग्नपति निजे बसे आछे तार एकादशे, ताहले एकादशे माने कि सर्वदाई शुभ, गेन एंड गेन, लाभ एंड लाभ। अर्थात कन्या राशि बा लग्नेर जातक जातिकारा बर्तमान समये अर्थात आगामी एक दो मासेर कथा बोलछि बा आगस्ट मास बेश भालो समय। एई लग्नपति एकादशे थाकबे एखन बेश किछुदिन थाकबे। आबार एई जे बक्री अवस्था त्याग करेछे आज के थेके मार्गी हलो, এই মার্গী হলে কি হবে তার শুভত্ব বৃদ্ধি পাবে। এতদিন একটু সমস্যার মধ্যেই ছিল, একটু ব্যাকফুটে ছিল, আবার সে সুন্দরভাবে এই বুধ কি দেয় বিদ্যা বুদ্ধি জ্ঞানের কারক গ্রহ। আবার এই লগ্ন বা রাশির লগ্নপতি, তাহলে শরীর স্বাস্থ্য, তাহলে শরীর স্বাস্থ্য জ্ঞান বিদ্যা বুদ্ধি সংসার ব্যবসা এগুলো সব ভালো হবে, নিশ্চিত ভালো হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে लाभ হবে। এই রাশি বা লগ্নের অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের দশমে বসে আছে দৈত্যগুরু যোগ। দৈত্যগুরু যোগ মানে বৃহস্পতি এবং শুক্র। তাহলে কর্মস্থানে বসে আছে দুটো দারুণ শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ। আবার একাদশে রবি এবং বুধ একসঙ্গে বসে আছে। তাহলে এই যে দশম এবং একাদশ জায়গা এই দুটো মারাত্মক ভালো জায়গা। তাহলে কী হবে? আয় বাড়বে, কর্মের উন্নতি হবে, জীবনে বিস্তার লাভ হবে, নানা রকম যোগাযোগ সুযোগ তাদের বাড়বে। কারণ তৃতীয়পতি মঙ্গল লগ্নে বসে আছে, তাহলে যোগাযোগ বাড়বে, ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এইগুলো সব পাবে। যারা হাতের কাজ করেন, যারা আর্টিস্টিক লাইনে কাজ করেন, যারা অভিনয় জগতে আছে বা হাত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করে তাদের পক্ষে খুব ভালো। নিজের চেষ্টা অনেক বাড়বে, চেষ্টা এবং মনের জোর এর জন্য কী হবে সে অনেকটা এগিয়ে যেতে পারবে। তাহলে এইগুলো খুব ভালো, বেশ ভালো জায়গা। এই রাশি বা লগ্নের চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি, তাই চতুর্থ এবং সপ্তমপতি বৃহস্পতি লগ্নের পক্ষে খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু সে তো নৈসর্গিকভাবে শুভ গ্রহ। আবার সে নিজের নক্ষত্রে আছে, এখন দেখেছেন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। তাহলে নিজের নক্ষত্র থেকে বৃহস্পতি কী করবে? সপ্তম ভাবের ফল ভালো দেবে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ভালো হবে, দাম্পত্য জীবনে সুখ আসবে। তবে এখানে একটা কথা আছে, এই সপ্তমে কিন্তু শনিদেব বক্রী অবস্থায় বসে আছে। যদিও এই লগ্নের পক্ষে শনি খুব শুভ গ্রহ, পঞ্চমপতি। তাহলে দাম্পত্য জীবনে কী হবে? আনন্দ সুখময় সংসার এইগুলো হবে। তবে মাঝে মাঝে কিন্তু একটু মতপার্থক্য হতে পারে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসা চলবে, ভালোই চলবে, কিন্তু একটু ধীর গতিতে। যত তাড়াতাড়ি আপনি পেতে চাইছেন সব কিছু তা কিন্তু পাবেন না, একটু ধীর গতিতে এগিয়ে যেতে হবে। আবার ষষ্ঠে বসে আছে রাহু। ষষ্ঠে রাহু বসে থাকলে পরিশ্রম আপনার বাড়বে, কিন্তু ষষ্ঠ থেকে মূলত চাকরি পাওয়া যায়। আর ষষ্ঠে রাহু চাকরি দেয়, কারণ রাহু দাসত্ব বৃত্তি পছন্দ করে। ষষ্ঠে শনি, ষষ্ঠে রাহু, ষষ্ঠে মঙ্গল, ষষ্ঠে অশুভ গ্রহ এরা কিন্তু চাকরি দেয়। তাহলে চাকরি জায়গাটা ভালো হবে, কর্মে শান্তি আসবে, এইগুলো পাবে। কিন্তু পরিশ্রমে অর্থাৎ কর্মস্থানে আমরা ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি আপনাদের আসবে। কারণ ষষ্ঠ স্থান হচ্ছে পরিশ্রম, পরিশ্রমের মাধ্যমে আয়। আর রাহু হচ্ছে একটু ফাঁকিবাজ, কুলপিবাজ, অর্থাৎ পরিশ্রম বাড়লেও সেটা করবে না, সে নানাভাবে অ্যাভয়েড করে যাবে। তবে অবশ্যই ঝগড়াঝাঁটি শত্রু বৃদ্ধি এইগুলো কিন্তু হবে, কোর্ট কাছারি মামলা মকদ্দমা এইগুলো হবে, কাছের লোক অনেক দূরে সরে যাবে, মাতুল অর্থাৎ মামার বাড়ির সঙ্গে
একটু সুসম্পর্কের অভাব দেখা দিতে পারে, এইগুলো কিন্তু হবে। কারণ যেহেতু আপনার ষষ্ঠে রাহু বসে আছে, ঠিক একই রকমভাবে দ্বাদশে বসে আছে কেতু, তাহলে এই রাহু কেতুর যে সন্নিবেশ, এতে আপনার শত্রু বৃদ্ধি হবে এবং গোপন শত্রু হবে। অনেক সময় আপনি ডিটেক্ট করতে পারবেন না কে আপনার শত্রু, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার যথেষ্ট যোগ আছে। আবার এই দ্বাদশপতি রবি, সে লগ্নপতির সঙ্গে বসে আছে, ফলে ব্যয় বৃদ্ধি, হঠাৎ শরীর খারাপ করা, এইগুলো কিন্তু হতে পারে। যে কোনো কারণে হসপিটালাইজেশন, তবে সেটা বাড়াবাড়ি হবে না, কিন্তু হতে পারে। একটু শরীরকে নিয়ে সাবধানে থাকবেন। আর এইটা আপনাদের থাকবে নিয়ার অ্যাবাউট এখন 1 বছর ধরুন, কারণ রাহু কেতু এই জায়গাতেই থাকবে। আবার বৃহস্পতি ওই 7 নক্ষত্রে এখন 11 মাস ঘোরাঘুরি করবে, ফলে কখনো আসবে আপনার দশমে, কখনো আসবে আপনার একাদশে। তাহলে একাদশ এবং দশমে, এই যে সেপ্টেম্বর আবার আসবে একাদশে, তখন আপনার ভালো একাদশে বৃহস্পতি আসবে। তাহলে দশম স্থান ভালো, একাদশ স্থান আপনার ভালো, এইটা কিন্তু এখন কন্টিনিউ চলতেই থাকলো। এই রবি আগামী 18 তারিখে চলে আসবে দ্বাদশে, কিন্তু দ্বাদশ হলেও সেটা তার নিজের ঘর। আবার শুক্র ওখান থেকে পাল্টে 20 তারিখে চলে আসছে আপনার একাদশে, তখন আপনার লাভ পাবেন, এইগুলো ভালো পাবেন। ফলে এখন আগামী 1 মাস 1-2 মাস বেশ ভালো সময়, এটাকেই তো আমরা গোচর ফল বলি। আবার যেহেতু দশম স্থান ভালো, যেহেতু একাদশ স্থান ভালো, আবার নবমপতি দশমে আছে, একটা বড় রাজযোগ। নবমপতি শুক্র, সে দশমে আছে। আবার 20 তারিখে সে একাদশে আসবে। নবমপতি একাদশে খুব ভালো জায়গায়, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, তৃতীয় ব্যক্তির সাপোর্ট আপনারা পাবেন। ফলে কী হবে, আপনার অর্থাগম হবে, সুখময় একটা সময় আপনি পাবেন। আবার এই যে বৃহস্পতি এবং শুক্র, তাদের সপ্তম দৃষ্টিতে আপনার চতুর্থ স্থানকে দেখছে। চতুর্থ স্থান মানে গৃহে শান্তি, সংসারে শান্তি, মনের সুখ শান্তি, এইগুলো আপনারা পাবেন। তবে পঞ্চমপতি সপ্তমে গিয়ে বক্রী হয়েছে, যার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার বাধা বিপত্তি আসবে। আবার নতুন প্রেম হবে, এটাও হবে। এই যে চতুর্থপতি পুনর্বসু নক্ষত্রে গিয়েছে, চতুর্থপতি বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে, ফলে অনেক যে কাজগুলো আপনার বন্ধ হয়ে গিয়েছিল, যে সমস্ত প্রেমে ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেগুলো আবার নতুন করে হবে। কারণ বৃহস্পতি শুক্র একত্রিত আছে। শুক্রই তো আপনার প্রেমের কারক, শুক্রই আপনার সুখের কারক, শুক্র আপনার অর্থেরও কারক। আবার শুক্র বিলাসিতা, মানসিক শান্তি, যৌনতা, এইগুলো দেবে। ফলে এই জিনিসগুলো আপনারা পাবেন। এই শুক্র আর কি আপনার দ্বিতীয় পতি। তাহলে আপনার এই রাশিচক্রে মানে কন্যা রাশি বা লগ্নের সব থেকে যে শুভ গ্রহ, সেটা হচ্ছে শুক্র। আর সেই শুক্র আপনার এখন আছে দশমে, আসবে একাদশে। তাহলে ভালো সময় নয়। তবুও বলছি, আপনাদের যেটা সমস্যা, সেটা লগ্নে মঙ্গল বসে আছে এবং রাহু বক্রী শনি বক্রী অবস্থায় আছে। তাহলে শনি রাহুর যে কম্বিনেশন দৃষ্টি বিনিময়, এখান থেকে কিন্তু কিছুটা হলেও অ্যাক্সিডেন্টকে ইঙ্গিত করে। ফলে 2 চাকা যখন চালাবেন, মোটরসাইকেলই হোক বাইসাইকেলই হোক, একটু অবশ্যই সাবধানে চালাবেন। আবার ষষ্ঠে বসে আছে রাহু, সে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। হঠকারিতার বশে কিছু করবেন না, অতিরিক্ত দ্রুত গাড়ি চালাবেন না, রাগ জেদের বশে কিছু করবেন না, হট টক করবেন না। আবার হট টকের মাধ্যমে গায়ে হাত ওঠাউঠি হতেও পারে, এরকম কখনোই করবেন না, তাতে আপনার ক্ষতি বেশি হবে। যেহেতু আপনার ষষ্ঠ এবং দ্বাদশ রাহু এবং কেতু বসে আছে। তাছাড়া মোটামুটি ভালো। দাম্পত্য জীবনে মাঝে মাঝে মতবর্ষ আসতে পারে, সেগুলোকে একটু অ্যাভয়েড করবেন। তাহলে মোটামুটি বলা যেতে পারে এখন মোটামুটি বেশ 1-1.5 মাস ভালো সময়, কোনো চিন্তা নেই। নমস্কার, আজ এই পর্যন্তই।